এবার ঈদে প্রফেসর ইউনূসের 7টি যুগান্তকারী অর্জনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে বিশ্লেষণ করব। যুগান্তকারী অর্জন, এটা কল্পনা করেনি যে এবারের ঈদে এত কিছু ঘটবে। এমনকি প্রফেসর ইউনূস নিজেও বুঝতে পারেনি যে এত বড় ঘটনা ঘটবে, কিন্তু ঘটেছে। দর্শক, প্রফেসর ইউনূসের এই অর্জনগুলো রিমার্কেবল। এই অর্জনগুলো প্রমাণ করে যে তাকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। দর্শক, প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠালেন নরেন্দ্র মোদী। ভারত তো ডক্টর ইউনূসকে একদম টলারেট করতে পারে না। আমি যেটা বলি, টলারেট করতে বাধ্য হবে। ভারতের কান্নাকাটি, এই যে নরেন্দ্র মোদী বৈঠক করতে চায় না, ইত্যাদি ইত্যাদি, এগুলো টেকনিক, এগুলো হতাশ হয়ে এক ধরনের টেকনিক। এখনো তারা তাদের চাণক্য নীতিতে আছে, বাংলাদেশের সাথে চালাকি করে, কিন্তু ডক্টর ইউনূসের সাথে এই চালাকি বেশি দিন টিকবে না। যেমন মালদ্বীপের মুইজ্জুকে হঠাতে নানা এই ধরনের তৎপরতা চালিয়েছিল। যখন দেখেছে না আর কিছু পারা যায় না, তখন মুইজ্জুকে হুজুর হুজুর বলেছে, স্যার স্যার বলেছে। ওরকম কিছুদিন পর দেখবেন যে এই মোদী ডক্টর ইউনূসকে আব্বা আব্বা বলবে। দর্শক, এই নরেন্দ্র মোদী মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এটা ঈদের দিন সকালে বাংলাদেশে ভাইরাল হয়নি, বরং ঈদের দিন রাতে এই নিউজ বাংলাদেশে ভাইরাল হয়েছে। তো নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, এটা একটা অর্জন, ডিপ্লোম্যাটিক অর্জন। যে না একদম শুভেচ্ছা জানাবে না, কিছু না, তা না, ধীরে 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 লাইনে আসবে। এমনিতেই ঈদের দিন প্রফেসর ইউনূস আকাশে ভাসছেন প্রশংসায়, চারদিকে ইউনূস বন্দনা। এর মধ্যে বলে না যে ঈদের দিন মন খারাপ হয়ে যায়। নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টাকে ঈদের দিন আওয়ামী লীগের মন খারাপ করার একটা কারণ হয়ে গেছে। এজন্য মনে হয় এই খবরটা ঈদের দিনে সামনে আসেনি, ঈদের প্রথম দিন শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে এই নিউজ সামনে এসেছে। এটা হতে পারে, কারণ আওয়ামী লীগের লোকজন সারাদিন একটু ঈদ করেছে, লুকিয়ে পালিয়ে জেলে হোক, তারপর সন্ধ্যায় এই নিউজ। মন খারাপ হলে সন্ধ্যায়, সারাদিনই তো আর না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বার্তা পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মুহূর্তে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের উৎসবের আনন্দময় উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নরেন্দ্র মোদী বলেন, পবিত্র মাসটিতে 20 কোটি ভারতীয় তাদের ভাই বোনদের সঙ্গে প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন। ঈদ উল ফিতরের আনন্দময় উপলক্ষে উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা জাতি হিসেবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের একত্রে আবদ্ধ করে। মানে এই বক্তব্য শুনলে মোদি মোদি লাগে না, যদিও কথায় মিষ্টি, কিন্তু বাস্তবে বাংলাদেশের ঈদ ভারতের জন্য বড় একটা থ্রেট। কারণ এর আগে হাসিনার জমানা যে ঈদ হতো, এটা জাস্ট ইবাদত, জনপরিসরে স্টেট স্পন্সর্ড কোনো কালচারাল হেজিমনি এটা ছিল না। কিন্তু এবছর ঈদে যে সুলতানি আমলের কালচারের রিভাইভাল আমরা দেখেছি, সেটা বাংলাদেশে ইন্ডিয়ান কালচারাল হেজিমনি ধ্বংস করে দিয়েছে বা দিবে। ধীরে ধীরে এই শাহবাগী বা ইন্ডিয়ান কালচার, পশ্চিমবঙ্গের বা কলকাতার যে কালচার ঈদ কেন্দ্রিক, এটাও থাকছে না, এটাও থাকবে না। যাই হোক, শুভেচ্ছা জানিয়ে একটু প্রাসঙ্গিক থাকার চেষ্টা। দর্শক, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছার বিনিময়ের জন্য ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটাও একটা বড় অর্জন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করাটা, এটা ভারতের জন্য একটা আতঙ্কের জিনিস, এবং সেটা প্রধান উপদেষ্টা প্রচার করছেন, বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচার হয়েছে। ঈদের দিন ফোন করে এভাবে শুভেচ্ছা জানানোর রীতিও কিন্তু সাধারণত অতীতে ছিল না। ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে শেখ হাসিনাকে কে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বলতে পারেন? না, ফোন দিয়ে শুভেচ্ছা জানানোর এটা ঘটে সাধারণত নতুনভাবে নির্বাচিত হলে। নির্বাচন হয়েছে, শপথ নিয়েছে, আসতে পারেনি দাওয়াতে, ফোন দিয়ে শুভেচ্ছা জানায় যে আপনি আবার নির্বাচিত হয়েছেন। কিন্তু ঈদের দিন ফোন দিয়ে শুভেচ্ছা জানায়, এটা ডক্টর ইউনূসের ক্ষেত্রেই ঘটেছে। শুধু এটা না, আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন। সেখানে চীনের প্রেসিডেন্ট সাধারণত
আগ বাড়িয়ে যে গ্রেট হলের বাইরে গিয়ে কাউকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন না। কিন্তু প্রফেসর ইউনূসের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউনূসকে আগ বাড়িয়ে যে নিয়ে এসেছেন। শুধু এটা নয়, সাধারণত গ্রুপ ফটো চীনের প্রেসিডেন্ট তোলেন না অন্য দেশের লোকজনের সাথে, কিন্তু ডক্টর ইউনূসের সাথে গ্রুপ ফটো তুলেছেন। এবং অনেক বিষয়ে যেগুলো শি জিনপিং এর দপ্তরে থাকেন না, এরকম কিছু ফাইল শি জিনপিং নিজের দপ্তরে নিয়েছেন যে স্যার এটা আমি নিজে দেখব। এটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে হ্যাপেন দ্যাট। তার ক্ষেত্রে এরকম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সোমবার ফোন দিয়েছেন। দেখেন, পাকিস্তানও তো ঈদ, তাই না? তারও তো পরিবার আছে। ঈদের দিন আমরা কি পরিমাণ ব্যস্ত থাকি আপনারা জানেন। তারপরও মানে এত পরিবার, নিজ দেশে এত সমস্যা, সব কিছুর ঊর্ধ্বে উঠে ডক্টর ইউনূসকে একটা ফোন দিতে হয়েছে। ডক্টর ইউনূস কি, কত বড় মাপের মানুষ একটু বুঝুন, চিন্তা করুন। বাংলাদেশের সর্ববৃহৎ মুসলিম উৎসব ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি অধ্যাপক ইউনূসকে আগামী কয়েক মাস সুবিধাজনক সময় পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস ঈদ উপলক্ষে পাকিস্তানবাসীকে সংবর্ধনা প্রদান করেন, মানে এটা অনুবাদ করা হয়েছে, তাদেরকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শরীফ জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যিনি ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীও, পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করতে এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবেন। এর আগে কায়রোতে ডিসেম্বরের D8 সামিটে, গত বছরের সেপ্টেম্বর নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ অধিবেশন দুটি বৃহত্তম মুসলিম দেশের নেতারা সাক্ষাৎ করেছিলেন। সামনে এরকম হবে, তো এটা দুইটা অর্জন। এছাড়া প্রধান উপদেষ্টা ঈদের নামাজ পড়তে যে স্টাইলে গিয়েছেন, এটা আর একটা অর্জন। সেই স্টাইলটা একটা কালচারাল রিভাইভালের মতো হয়েছে। এরপরে ঈদের দিন বিকেলে যে শুভেচ্ছা বিনিময় করেছেন, এটার একটা নতুন ডাইমেনশন, যে সমস্ত রাজনীতিবিদদের পুরো বাংলাদেশের ভবিষ্যৎকে এক ফ্রেম এনেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশের মানুষ যে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে, সবাই প্রফেসর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এটাও প্রফেসর ইউনূসের একটা অর্জন। এবং এই যে সেই স্বাধীন সুলতানি আমলের যে ঈদ র্যালি, ঈদ মেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমিতেও যে অনুষ্ঠান হয়েছে, এটাও প্রফেসর ইউনূসের একটা ঐতিহাসিক অর্জন। সব মিলিয়ে মানুষ একটা নতুন ঈদ উদযাপন করলো, নতুন নতুন ফিলিং, দ্বিতীয় স্বাধীনতা সত্যিকার অর্থেই। এই 7টি অর্জন প্রফেসর ইউনূসের জন্য, বাংলাদেশের জন্য রিমার্কেবল হয়ে থাকবে। তবে অ্যামংস অল, নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা জানানোটা একটু এক্সেপশনাল লেগেছে, কারণ স্বাভাবিকভাবে এভাবে ঈদ শুভেচ্ছা জানানো এটা ভারতের কালচারের মধ্যে পড়ে না। কিন্তু প্রফেসর ইউনূসের ক্ষেত্রে এই ব্যতিক্রমী কাজ নরেন্দ্র মোদী করেছেন। অথচ ভারতেই ঈদের দিন নানান অঘটন ঘটেছে, মুসলমানদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভারতেই মুসলমানরা নির্বিঘ্নে ঈদ করতে পারে না। তবে দর্শক, এর আগে বাংলাদেশে যেহেতু ঈদ জাস্ট ধর্মীয় ছিল, কালচারাল কোনো উপাদান ছিল না, যার ফলে পশ্চিমবঙ্গের মুসলমানরা কি করে, মমতা বন্দ্যোপাধ্যায় ঈদগাহে যে কি বলেন, আমাদের দৃষ্টি থাকতো সেদিকে। এবার আমাদের বিদেশে তাকানোর সুযোগ হয়নি। বাংলাদেশের মানুষ ব্যস্ত ছিল, ঈদ উদযাপন করেছে অন্যভাবে।